ব্যারিস্টার সুমনকে হত্যা করা হবে। কন্ট্রাক্ট কিলিংয়ের দায়িত্ব পেয়ে ইতিমধ্যেই একটি শক্তিশালী টিম মাঠে নেমে পড়েছে। আর এই কিলিং মিশনে অনেক বড় বড় লোক জড়িত। চুনারাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে এসবই জানিয়েছেন একজন অজ্ঞাত ব্যক্তি, যিনি নিজেও কিলার গ্রুপের একজন সদস্য। ব্যারিস্টার সুমন এর আগেও অনেকবার হুমকির শিকার হয়েছেন, তবে এবার থানার ওসির মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সম্প্রতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া অবস্থান এবং সংসদে এ নিয়ে বক্তব্য রাখায় প্রভাবশালীদের কেউ তাকে হত্যা করতে চাইতে পারে বলেও জানান তিনি। শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন ব্যারিস্টার সুমন। ঘটনার বিবরণে ব্যারিস্টার সুমন জানান, বৃহস্পতিবার সংসদে থাকাকালীন আমার এলাকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি আমাকে কল করে জানান গুরুত্বপূর্ণ কথা আছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল। আমি কথা বললাম, কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না, কারণ উনি ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে, তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে, আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না। এদিকে হত্যার হুমকির বিষয়ে পুলিশ ব্যবস্থা না নিয়ে অপমৃত্যুর মামলার জন্য বসে আছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। আজ সুপ্রিম কোর্টের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুমন বলেন, হত্যার হুমকিটি চুনারাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এসেছে, তারপরও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক তদন্তে নামেনি পুলিশ। বিষয়টি আমার কাছে আসার আগেই এটি তদন্ত করা উচিত ছিল, কারণ হুমকিটি পুলিশের মাধ্যমে এসেছে। এ সময় রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। এর আগে জিডিতে সুমন উল্লেখ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে চুনারাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে সরকারি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ফোনে ওসি জানান, তাকে হত্যা করতে অজ্ঞাত একটি শক্তিশালী মহল 3 দিন আগে একটি টিম নিয়ে মাঠে নেমেছে। এ সময় পুলিশের ওই কর্মকর্তা সুমনকে সাবধানে চলাচল ও রাতে বের না হওয়ার অনুরোধ জানান। জিডিতে এ নিয়ে মারাত্মক নিরাপত্তাহীনতায় থাকার কথাও উল্লেখ করেছেন সুমন।